কি সবাই তো সাইলেন্ট হয়ে গেছে। কুমড়া গাছের থেকে নিব, তো মিষ্টি কুমড়া। এই তো একদম লাল হয়ে গেছে। এটা ছিঁড়ে নিচ্ছি, তো একদম এটা ডাঁটটা সরকার খুলে নি। এত ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছে পাবো, আসলে এটা ভাগ্যেরও বিষয়। ছাদের মধ্যে একটা ছোট্ট, খুব সুন্দর। টমেটো এগুলো দিয়ে চাটনি তৈরি করবো, তাই একটু পোড়া পোড়া করে নিলাম। আর ছেলেটা গাছকে পাশে নিয়ে আসছি যেন একটু আমি আমার মধ্যে বুঝতে পারি। আসতে যেহেতু অনেক রোদ। উপরে উঠে আসছো? আন্টি তো রান্না করতেছে এখানে, যে শক্ত মুরগি নিচ্ছে, এখন এটা রান্না করব। এখানে থাকবা, বাইরে কিন্তু অনেক রোদ। যাও নিচে যাও গা বাবা, যাও নিচে যাও, নিচে নেমা যাও। কোন পর্যন্ত হয়েছে ভাই? হ্যাঁ, আজকে সারাদিনে আমার ভাই এগুলোর মধ্যে রং লাগাইতে আসছে, এই গ্রিলগুলোর মধ্যে ব্যালকনির। তো অলরেডি অনেকগুলোর কিন্তু রং লাগানো শেষ, একদম এই বারিন্দার থেকে। এই যে এই দরজাটার মধ্যে লাগাইছে। দেশে আইসাও শান্তি নেই না ভাই? হ্যাঁ, দেশে আইসাও শান্তি নেই, এই যে কথা কয় না, কামে একদম ইয়ে হয়ে গেছে। আমি আমার বাইরে কোথাও একটি স্মাইল দিতে, আমার বাইরে কাজ করতে করতে কিন্তু একদম ইয়ে হয়ে গেছে গা। নিজের কাজটা করলে কিন্তু নিজে অনেক সুন্দরভাবে ফিনিশিং দেয়। তো যাই হোক, কাজ কিন্তু অলরেডি শেষ রং করা। আসসালামু আলাইকুম। তো এই যে তো আসলে আমার বাসায় মেহমান এখন চলে আসছে, তো রান্না বান্না এখন আয়োজন করতেছি। অল্প কিছু মুরগির মাংস রান্না করব। তো এই যে আমি অতটা ভিডিও আপলোড করিনি, তো এখন ভিডিও তোমার এখানে কষা কষা শক্ত শক্ত মুরগির মাংস রান্না করব, কষা কষা শক্ত মুরগি রান্না করব। তো ছোট বোন বেড়াতে আসছে, হাতেরটা একটা উঠে আনি। এটা একদম ফাঁকির মতো না? হ্যাঁ, সুন্দর তো, গাছের পাতা দিয়ে এত সুন্দর পাখির মতো দানা দিয়ে, খুবই সুন্দর। টমেটোগুলো আগে এইভাবে চটকিয়ে নিই, এগুলো চামাগুলো ফেলে দিই। সবগুলো খোসা ছেড়ে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এর সাথে মরিচ ভেঙে দিব, শুকনো মরিচ ভাজা করা। তারপর এখন একটু সরিষার তেল এর মাঝে দিয়ে দিচ্ছি, আর এটা মেখে নিব। আর এটা এখন গরম ভাতের সাথে, গরমের সময় এই ছোট ছোট টমেটো দিয়ে এরকম শাঁসনি বানিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে। তো গেছে বছরে কিন্তু এভাবে আমরা বানিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, একদম ভর্তার মতো, খুব ভালো লাগে খেতে। তরকারিটা একটু উঠিয়ে নিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। ওরা বলতেছে আন্টি আলু দিও, তো আমি ওদের জন্য, সাদের জন্য আলু দিয়েছি। ও কিন্তু আলু পছন্দ করে। আজকে চুলার এ পাশ থেকে আর ও পাশ থেকে আমি রান্নাটা শেষ করলাম, যেহেতু আজকে প্রচুর রোদ। তো আমার বোনদের ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে ঢেলে নিচ্ছি মুরগির